আপনারা কি প্রচণ্ড টেনশনে ভুগছেন? অথবা আমি, পৃথিবীর সমস্ত মানুষ যদি অ্যাংজাইটি এবং টেনশন থাকে, এর প্রধানত তিনটে কারণ হতে পারে। আমি আপনাদের বন্ধু হাবিবুর রহমান আপনাদের সামনে আবার এসেছি অদ্ভুত ধরনের তিনটে টেকনিক নিয়ে। যে তিনটে টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করতে পারি অথবা আমাদের জীবন থেকে ছাড় দিতে পারি, যেটাকে আমরা কুইট করলাম, তাহলে কিন্তু আপনাদের আমি বলতে পারি 100% আপনি আপনার লাইফে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। প্রথমত, যে কোনো আমাদের লাইফের মানে টেনশন বা হতাশা, এটা তিনটে জিনিস থেকে আসে। মেজর জিনিস হলো তিনটে জিনিস। প্রথম হচ্ছে যে আমাদের এক্সপেকটেশন। দু নম্বর জিনিস হলো আমাদের কমপ্লেন। আর 3 নম্বর জিনিস হলো সেটা হচ্ছে এক্সপ্লানেশন। তো আজকে আমার একটা রিয়েলাইজেশন হচ্ছে যে আমি আমার পুরো ফেসবুক ফ্রেন্ড এবং আমার যারা ইউটিউবে আমায় দেখছেন, আমি সকলের সামনে সাবজেক্টটা রাখি। যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে এটা সাবস্ক্রাইব করবেন এবং এটাকে আগে বাড়াবেন এবং শেয়ার করবেন। তো আপনাদের বন্ধু আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য, আমাদের সকলের ভালোর জন্য, একটা হ্যাপিয়ার পৃথিবীর জন্য, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমি ছোট্ট একটা ভিডিও আপনার সামনে আনছি। সেটা হচ্ছে যে প্রথম যে তিনটে জিনিস আমাদের কষ্ট দেয়, তার মধ্যে প্রথম জিনিস হলো এক্সপেকটেশন। তো আজকে মানুষের সর্বপ্রথম ঝামেলার কারণ হচ্ছে আমি অন্যের কারোর কাছে এক্সপেক্ট করছিলাম। যেমন একটা 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 গার্ডেনের মধ্যে একটা এরকম ফুটবলের মূর্তি ছিল, আর সেই মূর্তির ওখানে গিয়ে একটা কুকুর, আর ফুটবলের মূর্তিটা এরকম বল নিয়ে ওই মূর্তি দাঁড়িয়ে আছে, কুকুরটা এরকম তার দিকে আমি তাকিয়ে আছে, ভাবছে বলটা আমায় দেবে অথবা আদর করবে। কিন্তু ওই যে মূর্তি বা পাথর, ওর কি ক্যাপাসিটি আছে? ওই কুকুরকে আদর করা বা ভালোবাসার? তাহলে ও একটা অযোগ্য ব্যক্তির কাছ থেকে এমন কিছু আশা করছে যেটা ও কিন্তু পাবে না, তারা দেবার জন্য ক্যাপেবল নয়। তো আপনি নিশ্চয়ই এমন ব্যক্তির কাছে কিছু আশা করছেন যিনি ওটা আপনাকে দিতে ক্যাপেবল নন। তার কাছে আপনি ভুল লোকের কাছে সঠিক জিনিস আশা করছেন। আপনার চাওয়া হয়তো সঠিক, কিন্তু লোকটা ভুল বা পরিস্থিতিটা ভুল। সো ইফ ইউ ক্যান মিনিমাইজ ইউর এক্সপেকটেশন, তাহলে কিন্তু আপনি ইমিডিয়েটলি হতাশা থেকে বেরিয়ে যাবেন। আপনার কোনো আশাও নেই আর হতাশাও নেই। দ্বিতীয় হচ্ছে কমপ্লেন। আমাদের সমস্ত প্রবলেমের উৎস আমরা কমপ্লেন মাইন্ডে যেতে পারি, অথবা কিভাবে ওটাকে আমি সলভ করতে পারি এই মাইন্ডে যেতে পারি। দুটোর বাইরে পৃথিবীতে কিছু নেই। আপনি যদি একবার কমপ্লেন করে দেন কোনো হিসেবে, ওটা এর জন্য হচ্ছে, ওটা ওর জন্য হচ্ছে, এই কমপ্লেন যখন আপনি করছেন তখন আপনি কিন্তু গ্রোথ মাইন্ডে নেই। তখন আপনি আপনার কি করা উচিত আর দেখতে পারবেন না, কারণ আপনি বাইরের একটা শক্তির উপরে ভরসা করছেন যে উনি ওটা ঠিক হলে অথবা পরিস্থিতি এটা ঠিক হলে তবে কিন্তু আমার জীবনটা সুখী হবে। তো আমি যদি কমপ্লেন বন্ধ করে যদি এমন প্রশ্ন করতে পারি যে এখানে আমরা এমন কি করতে পারি যে এই সিচুয়েশান থেকে বেরোবো, দেখবেন আপনার ব্রেন আপনাকে উত্তর দিচ্ছে, আপনার মাইন্ড আপনার সাথ দিচ্ছে। তো আমরা কমপ্লেন যদি জিরো করে দিই, পৃথিবীতে কারোর কাছে কোনো কমপ্লেন নেই, তাহলেও কিন্তু আপনি অনেকটা হতাশা এবং অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসবেন। এই দুটো পদ্ধতি বললাম। প্রথম হচ্ছে জিরো এক্সপেকটেশন এবং জিরো কমপ্লেন। এই দুটো প্রথম পদ্ধতিতে আপনার 90% প্রবলেম চলে যাবে। এরপরে আমরা একটা অ্যাপ্রুভালের ঝামেলায় থাকি, যে আমরা কোনো কিছু করতে যাচ্ছি বা করছি, এটা লোককে এক্সপ্লেন করি। লোককে বলতে এমন ব্যক্তিকে এক্সপ্লেন করি যে হয়তো আপনার শুভাকাঙ্ক্ষী নয়, সামনে হয়তো শুভাকাঙ্ক্ষী কিন্তু পেছনে চাই আপনি ডেভেলপ না করুন। ফলে আপনি যখন কিছু নিজে কোনো কাজ করেছেন অথবা করতে যাচ্ছেন, সেটা কাউকে এক্সপ্লেন করেন, তখনই তিনি প্রথমে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে দিয়ে তারপরে কিন্তু আপনাকে ডিমোরালাইজ করা যায়, এমন চেষ্টা অনেকে করতে পারে। এর ফলে আপনি এক্সপ্লেন করবেন না কেন কি করেছেন, কেন কি করতে যাচ্ছেন, কারণ আপনি আপনার জীবনের মালিক। অন্যভাবে আপনি অন্যের কাছেও কোনো এক্সপ্লানেশন নেবেন না কেন তুমি ওটা করেছো। তো তাকেও ওইভাবেই একদম ইজি করে দিন না, ঠিক আছে তোমার ভালো মনে হচ্ছে করেছো, ইউ আর মাই ফ্রেন্ড, ঠিক আছে ইটস ওকে, কারো কৈফিয়ত নেবেন না। সো এক্সপ্লানেশন দেবেনও না। তো নাম্বার 1 ইজ ইউর no expectation, number 2 is zero complaint, and number 3 is no explanation, neither giving or not receiving. কোনো এক্সপ্লানেশন রিসিভও করবো না, কাউকে দেবো না। ইউ আর দ্য বস অফ ইউর লাইফ। সো এই তিনটে টেকনিক
আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আমি নিজেও এটা মেনে চলার চেষ্টা করছি, আমি এর ঊর্ধ্বে নই। আসুন আমরা সকলে মিলে একটা পজিটিভ ওয়ার্ল্ড করি। এবং যদি আপনার আমার ভিডিও আপনার লাইফে একটু হলেও কন্ট্রিবিউট করে থাকে, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনার বন্ধু হতে পেরে আমার খুব ভালো লাগছে এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।